सिलीगुड़ी डीआरआई की टीम ने तस्करी से पहले 96 लाख रुपए का विदेशी सोना के साथ एक आरोपी को गिरफ्तार किया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. आरोपी का नाम मुजफ्फर हुसैन है। इस विषय में डीआरआई पक्ष के वकील रतन बानिक ने बताया कि सोना कुछ बिहार से बाइक के जरिए सिलीगुड़ी और जलपाईगुड़ी में तस्करी के उद्देश्य से लाया गया था, लेकिन इससे पहले ही गुप्त सूत्रों से खबर मिलने के बाद डीआरआई की टीम ने अभियान चलाते हुए आरोपी को गिरफ्तार कर लिया। आरोपी के पास से विदेशी सोना के 6 बिस्किट और 2 कटपीस बरामद किए गए हैं। सोने का कुल वजन लगभग 812 ग्राम है, जिसकी अनुमानित बाजार कीमत करीब 96 लाख रुपए है। कस्टम एक्ट के तहत मामला दर्ज कर आज आरोपी को सिलीगुड़ी कोर्ट में पेश किया गया है। आशंका जताई जा रही है कि यह अंतर्राष्ट्रीय सोना तस्करी का मामला हो सकता है। फिलहाल आरोपी ने यह सोना कहां से लाया था और किसको देने वाला था, डीआरआई ने इसकी जांच शुरू कर दी है। আমি রতন বলি, কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। তো ডিআরআই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এরা মুজফ্ফর হোসেন এই নামে 54 বছর বয়স এই নামে একজনকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করেছিল। গতকাল সকালবেলার দিকে খবর আসে ডিআরআই শিলিগুড়ির কাছে যে কুচবিহারে দিনহাটা দিয়ে স্মাগলড হয়ে কিছু সোনা ঢুকেছে এবং সেই সোনার একটা পার্ট বাইকে করে এক ব্যক্তি ওগুলো নিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকে পাচার করার জন্য নিয়ে আসছে। সেই খবরের সূত্রে কুচবিহারে ওই সাগরদিঘি ব্রিজ যেটা আছে, সাগরদিঘি ব্রিজের ওখান থেকে নির্দিষ্ট যে নাম্বারের যে বাইক, সেই বাইকটাকে ফলো করা হয় এবং আলটিমেটলি যখন সমস্ত ডেসক্রিপশন মিলে যায়, সে বাইকে যে ব্যক্তি ছিল এবং আরও সম্পূর্ণ ডেসক্রিপশন মিলে যাওয়ার পরে তাকে থামানো হয়। তারপরে থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা নাম বলে এবং সে প্রথমে অস্বীকার করে। তারপরে তাকে বলা হয় যে আপনাকে পুরো সার্চ করা হবে, আপনাকে সার্চ করা হবে এবং আপনার স্টেটমেন্ট নেওয়া হবে বলে ওকে স্পট সমন দেওয়া হয় কাস্টমস অ্যাক্ট অনুযায়ী 108-এ। সেই স্পট সমনের ভিত্তিতে শিলিগুড়ি কলেজপাড়া অফিসে ওকে আসতে বলা হয় এবং বলে যে আমি আপনাদের অফিস চিনি না। তারপরে তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি আশ্রমপাড়া অফিসে এবং এখানে আসার পরে তাকে সার্চ করে তার কাছ থেকে পাওয়া যায় 6টি সোনার বিস্কিট এবং 2টো কাটপিস। এই যে সোনার বিস্কিটগুলো, এগুলোর মধ্যে ইউএই, তারপরে হচ্ছে বিদেশি আরও যে সোনার কোম্পানি, সেই কোম্পানিগুলোর মার্কিং আছে, 89.9% পিওর লেখা ওখানটা। তারপরে শিলিগুড়ির একজন গোস্মিথকে দিয়ে ওটার পিউরিটি বিচার করা হয়। পিউরিটিতে বলে এটা হচ্ছে 24 ক্যারেটের সোনা। আপনারা জানেন 24 ক্যারেট, 22 ক্যারেট, বিভিন্ন ক্যারেটের সোনা আছে। তো ওরা বলে 24 ক্যারেটের সোনা এবং এই সোনার যে টোটাল ওজন করা হয় 812 গ্রাম, মানে 1 কেজির একটু কম। তারপরে গতকালের বাজার দর অনুযায়ী এই সোনার মূল্য দাঁড়ায় 96,26,260 টাকা। এরপরে স্টেটমেন্ট নেওয়া হয়। স্টেটমেন্টে কার কাছ থেকে সোনাটা পেয়েছে এবং কাকে ডেলিভারি দিতে যাচ্ছিল সেই নামটামগুলো ডিসক্লোজ করেছে, সেগুলো নিয়ে এখন তদন্ত চলছে। তারপরে ওকে অ্যারেস্ট করা হয় এবং সোনার সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেনি। অ্যারেস্ট করার পরে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করানো হয়েছে এবং ওর বিরুদ্ধে 135-এর কাস্টমস অ্যাক্ট ধারা অনুযায়ী দোষী বলে ওকে পেশ করা হয়। তো 135 কাস্টমসের ধারা এবং 104 ধারা অনুযায়ী 1 কোটি টাকার নিচে যদি হয় সোনার মূল্য বা কোনো কন্ট্রাব্যান্ডের মূল্য, তাহলে ইট ইজ এ বেলেবল। তখন সেটার পরে সওয়াল জবাবের পরে মহামান্য এসিজেএম শিলিগুড়ি ওকে শর্ত সাপেক্ষে জামিন দেয়। আর এই অ্যারেস্টের পাশাপাশি যে আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্র যেটা বাংলাদেশ হয়ে কুচবিহার দিনহাটা দিয়ে ঢুকছে, তার একটা রুটের সন্ধান পাওয়া গেছে এবং এখানে আরও কারা কারা আছে তাদের খুঁজে তল্লাশি। জলপাইগুড়ি এবং শিলিগুড়ি এই 2 জায়গায় এদের ডেস্টিনেশন।